মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুত্রজায়ায় স্থানীয় সময় সকাল 10টায় দ্বিপক্ষীয় এ বৈঠক শুরু হয়। বৈঠকে মালয়েশিয়ার সঙ্গে 5টি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। বৈঠকে দুই দেশের বিভিন্ন খাতে অগ্রগতি পর্যালোচনা ও দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বিনিয়োগ, অভিবাসন ও প্রবাসী শ্রমিকদের বিষয়ে বিশেষ গুরুত্ব পায়। এর আগে নিজ কার্যালয়ে ডক্টর ইউনূসকে স্বাগত জানান মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে প্রধান উপদেষ্টাকে পরিচয় করিয়ে দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বৈঠক শুরুর আগে কার্যালয়ের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। 3 দিনের সফরে গতকাল সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছান তিনি। দর্শক, এই বিষয়ে জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী এস.এ. সৌরভের সঙ্গে। সৌরভ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে জানাবেন। সাদি, আপনাকে ধন্যবাদ। আজ মঙ্গলবার সকালেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসন সহ অভিবাসন বিষয়ে আলোচনা হয়েছে এবং এখানে 5টি MOU স্বাক্ষর সহ আরো 2টি নোট বিনিময় হয়েছে। প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে বিগত সরকারের সময় যে সরকারি প্রতিষ্ঠানগুলো যে দলীয়করণের মাধ্যমে যে ধ্বংসযোগ্য হয়েছে সেই বিষয়ে তিনি দায়িত্ব নেওয়ার পরে সংস্কার করেছেন। তিনি মালয়েশিয়া প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে বাংলাদেশে বিনিয়োগ করে সেই পণ্য অন্য দেশে রপ্তানির অপার সম্ভাবনা রয়েছে। সেই সূত্র ধরে তিনি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। এছাড়া আজকে দুপুরে তিনি মালয়েশিয়া বিডার আয়োজনে মালয়েশিয়ার বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। সেখানে সমুদ্রে মৎস্য আহরণ, শিক্ষা, কৃষি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য তিনি অংশ নিয়ে সেখানে তাদের সাথে আলোচনা করবেন। এছাড়া বিকালে তিনি প্রবাসীদের সাথে মতবিনিময় সভা করবেন। সেখানে প্রবাসীদের নানা সমস্যার কথা তিনি শুনবেন। আপনি জানেন যে প্রায় দীর্ঘ 10 বছর পরে মালয়েশিয়াতে বাংলাদেশের কোনো সরকার প্রধান সফরে আসছেন। স্বাভাবিকভাবে এই সফরে প্রবাসীদের উচ্ছ্বাসা যে তেমনি প্রত্যাশা রয়েছে যে প্রধান উপদেষ্টা এই সফরে অভিবাসন বিষয়ে আলোচনা তো হয়েছে। এছাড়া দেশটিতে থাকা যে অনধিভুক্ত অভিবাসীরা রয়েছেন তাদের ব্যাপারে যেন বৈধতা দেওয়া হয় এ ব্যাপারেও প্রবাসীরা তাকে অনুরোধ জানিয়েছেন। সাদিয়া, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।